রয়ে শুয়ে খাবেন। আপনি কি এখনো চিন্তায় আছেন সর্বাণী? যা চিন্তা ছিল তা তো আপনার সাথে কথা বলেই দূর হয়ে গেছে। তাহলে চলে যাচ্ছেন? আপনি মন দিয়ে লিখছেন, এতে ব্যাঘাত ঘটুক সেটা আমি চাই না। আমি আর কতবার বলবো বলুন তো আপনাকে, আপনি এলে বা আমার পাশে বসলে আমার খুব ভালো লাগে। আসলে আমার কিছু কাজ আছে। এখনো কাজ? হেসে দৌড় দিতে হবে। আর আপনি আপনি কাজ শেষ করুন, আমি আসছি। ও আজ ঠাকুরপো তুমি? বৌঠান এখানে? তা তুমি শাড়ির দোকানে কি করছো? ওসব বাদ দাও, হাটে এসেছো একা নাকি সাথে কেউ আছে? যাদের সাথে থাকার কথা তারা তো থেকেও কোনো কাজের কাজটা হচ্ছে না। কথাটা কি তুমি আমাকে বললে? তোমাকে বলা না বলা তো এখন একই রকম হয়ে গেছে, তাই না? এমন একটা কাজ বলো তো যেটা তুমি ঠিকঠাক ভাবে শেষ করতে পেরেছো। আমি তো অন্তত চেষ্টা করে চলেছি, তুমি তো এখনো পর্যন্ত কিছুই করে উঠতে পারোনি। এখন কে কি করতে পেরেছে কে কি পারিনি সেই হিসেব করব, নাকি যাতে আঁচড়টা লাগে সেই ব্যবস্থা করব? নাকি তুমি ভয় পেয়ে গেছো? নতুন করে কিছু করার সাহসই নেই তোমার? তুমি আমাকে কি ভাবো বলো তো বৌঠান? আমি প্রস্তুত। সর্বাণী বলে গেলেন যে এখনই আসবেন, কিন্তু কই এলেন না তো। কিসের আওয়াজ এত রাতে?
এই কি, হ্যাঁ, এই রাত বিরেতে আপনি এসব কি শুরু করেছেন? আপনি শব্দ পেয়ে উঠেলেন বুঝি? আহা, সেটা কথা নয়। সারাদিন খাটাখাটনি করবার পর তারপর আবার আপনার কি বিশ্রামের প্রয়োজন নেই সর্বাণী? বিশ্রামের চেয়েও শান্তির প্রয়োজন। আমি যদি আপনাকে একটু সাহায্য করতে পারি তাহলে আমি শান্তি পাবো। তাহলে এভাবে রাত জেগে? ঘুম আসেনি তাই করছি, যখন ঘুম আসবে তখন চলে যাব। বুঝেছি। যতদিন না আমি আবার একটা কোনো রোজগারের উপায় বের করব ততদিন এইভাবেই চলবে, তাই তো? না না, আমি যে আপনাকে সাহায্য করতে চাই এই কথা তো আগেও বলেছি। এখন প্রয়োজন হয়েছে তাই। প্রয়োজন তো থাকবেই, একে অপরকে সাহায্য করতে মনও চাইবে, কিন্তু চাইলে কি আর সাহায্য করতে পারবি? পারবে না বুঝি? পারবে, তবে সাহায্য শুধু একে অপরকে নয়, একে অপরের প্রতি নির্ভরতা, ভালোবাসা থাকাটাও জরুরি। সর্বনাশ করেছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে। সে রথের আগের রাতেও ঠিক এমনই আকাশ ঝেঁপে বৃষ্টি নেমেছিল। সেদিন বৃষ্টির সময় রথের কিছু হয়নি, কিন্তু আজকে যদি বৃষ্টি নামে তাহলে তো এই সমস্ত মাটির পাত্রগুলো সব ধুয়ে যাবে। আপনি তো চিন্তা করছেন কেন? দুজনে যখন আছি তখন হাতে হাতে সব সরিয়ে দেবো। নিন, ধরুন ধরুন ধরুন, এখানে রাখুন। যা, এবার তোরা ঘরে যা দেখি। দেখি দেখি আপনি পড়লেন কেমন করে? লেগেছে? প্রথম দেখি। জোরে বৃষ্টি নামলো, ভাগ্যিস আপনি ছিলেন। আপনার খাটনিটাকে আমি জলে যেতে দিতাম। গদের আঠার মতন লেগে থাকিস বলে অনেকের অনেক সমস্যা। তোদের এই ভালোবাসা যেন চিরকাল গদের আঠার মতনই থাকে। আপনি পুরো ভিজে গেছেন যে। শুধু কি আমি একা ভিজেছি? আপনিও তো ভিজেছেন, আর কাদাও মাখামাখি হয়ে গেছে। বেশ তো, আর একটা রাত না হয় মনে রাখার মতন হয়ে থাক সর্বাণী। নবীন কিশোরী, আহা নবীন কিশোরী, সোনার পুতলি রূপয় অনুপম ছায়া ছড়ালো প্রাণেতে যেন অজানিতে কি মনোহর মায়া। এবার চলুন, না হলে ঠান্ডা লেগে যাবে তো। এবার আর পড়ে যাবেন না যেন, উঠুন দেখি। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।